আপনার কেটা কইছে এই আদিশটাতে শোনাইবেন লাগিয়া আপনার থেকে আমি আদিশ কম জানি হ্যাঁ কত সাহস উনি কতকাল পরে পরে উনি আমাকে আদিশ শিখাইতে আল্লাহ আমার বাবারে তুমি এই তৌফিক দান করো যাতে গরিব মানুষদের পাশে দাঁড়াইতে পারে আর এই গরিব মানুষের উপর কি অত্যাচার করতেছে আল্লাহ আমার বাবারে তুমি দিনের পথে আনো আল্লাহ তোমার কাছে এই প্রার্থনা করি রে কায়া তো সবৃষ্টি হয়ে গেছে গা হ্যাঁ আমার তো 2000 কয় বছর হয়েছে হাত পচা গেছে গা তোর কি হাত পড়ছে গা আর লাগাই লই ওই শালার ফুট তুই আমার টেহা দে 2000 আনছস আচ্ছা কতদিন হয়েছে টেহা দিবি কবে ক গ্যাসটা নষ্ট হয়ে গেছে গা ফচ্ছে গেছে গা এই ফচ্ছে গেছে গা তা আমার কি হয়েছে হ্যাঁ তুই আমার টেহা দিয়ে হনে ফচ্ছে দাম ঠা ফচ্ছে গেছে গা হ্যাঁ কইতে দিবা টেহা হ্যাঁ মানে আরে কিছু কেচ্চা তো আমি যাইতাছি ওখানে ওই দা আরেকটা এখানে কার রয়েছে ওরে দুটাছি দেখ 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 যাই তো যাইতাছে রাখ যাইবে কই কুতুর যাইবে তোরা হ্যাঁ তুই মনে যুদ্ধের লাগবে তোর করতে পারি না কারো ওই রে যাইবে কই তোর এই ধান আমরা তো আমরু যাইবে কুতুর মানে কত দে ধর হ্যাঁ এই রে করছে ধরে রে কাল যাইবে কই সাদা বছরে কই ধরে রে আমরা যা দিব দিবে কবে দিবে কবে দিবে তুই কবে দিবে দিবে কিরে মানে কি মত সব মরবো এটা মরবো দিয়া দিয়াম কবে রাখ কোন দিন দিবে টিয়া আর একদিন সময় ভিতরে টিয়া দিবে দুদিন মানে না এই দান কারিটা আবার দান হই যা 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 না 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 আবার সব করে খাওয়া যা এই বাবা টাকো এই কার সামগ্রী করে কাও নাই এটা তোয়া তাড়াতাড়ি আল্লাহ রে আমার সারা বছরের খাওন এত কষ্ট কইরা ফলাইছি আমার খাওন সব লয়ে গেছে গারে আমি এই বউ ফুলাফাল লইয়া কেমনে চলুম গো আল্লাহ গো রে কুতুচা কুতুচা এই ভাই ভাইরাস করে এই আমারে তো তুই হাইবে রে কুতুস তোর কি শুদ্ধ করে ডাকতে দিব এরা মনে কুতুস সাফ করে ডাকন লাগবো এই কুতুচা দরদার লাতে ভাঙলা এই যে কই ফলাইছে এই মালিকা আরে ফলায় বাঁচতে পারলো না বাইরে বাইরে সোনার চাল বাইরে 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 এই যে ধরছি রাতবসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি কাটের তলে কি হরুন হ্যাঁ কাটের তলে কে ফলাইছেন কে রে টাকা করে গেছিল মহাজন টাকা করে গেছিল না কি রে মানে ওর বলে টাকা করে গেছিল না কত পড়ছে 2 টাকা এত টাকা হইছে মা তো সবে টাকা দিতে সমস্যা কোথায় মানে ওনারা বাইরে নিয়ে আসেন ওনার একটা আদর যত্ন করতে হবে তোর বাইরে নিয়ে যাই আজগা তোর খবর আছে কিন্তু আসো বাইরে আসো তোমার খবর আছে কিন্তু আল্লাহ গো আরে বলাই বাঁচতে পারলা না সোনার চাল উঠো ইয়ে হুজুর আমারে কয়টা দিন সময় দিন আমি আপনার সব টেহা দিলাম কয়টা দিন সময় দিতাম আপনারা আচ্ছা কুদ্দুস সাহেব আপনার একটা কথা দিগাই এই যে আপনার ঘরের সামনে কারিয়া এই যে গলা ফাটাইয়া ডাকছি আপনি কথা কইলেন না কেন আমি ওই যে কাঠের নিচে টেহাটা পড়ে গেছিন গা
এইটা তুলতে গিয়ে আর আমি খেয়াল করছি না। ওই আমার টিয়া দিতা দিতার না টিয়া কাটে নিচে পড়েছেন গিয়া ওই 1 লাখ টিয়া কাটে নিচে পড়েছেন না না 1 লাখ টাকা না, 2 টাকা। দুইটা পড়ে গেছেন গিয়া জি। তখন আমার টিয়াটি দিবেন কবে আপনি কোনছে এই 6 থেকে 7 দিনের ভিতরে করে বেবাক কি আমনারে দেলাই সব টিয়া ফেলা এত সব দেলাই আমি একটা টাকা থাকতো আচ্ছা 6-7 দিন করে টিয়া কয় বছর ধরে নিতাছ কি হাসিন না এই খেত বেচতাম পারছি না এই কারণে দিতাম পারছি না আমার আপনি এই কয়টা দিন সময় আমার কয়টা দিন সময় হুজুর কয়টা দিন এই 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 বাবু সব মইরা যাইবো মইরা গেলে আরো বেশি এরপরেও তো তোর শিক্ষা হইও না এই যে মাত্র সব প্রতিদিন ওই চর্মত আর কয়েকজনে লাইটাইতেছে উষ্টাইতেছে চড়াইতেছে এরপরে তারা শিক্ষাও না ওনটা আর কবে দিবে ছয় দিনের ভিতরে দিবে তো নাকি 6 দিনের ভিতরে আল্লাহ রে এমন সুদ করে তো মাইছাতে আজকের মতোই বাচ্চা গেলি 6 দিন কিন্তু টাইম মনে থাকে যে আমার টাকা নিব 7 দিন সময় লইছি 7 দিনের ভিতরে আমি যাবো ভিকা পাইবো কই আমারে টাকা নিও কেউ তো নাই কিরে মানে হ্যাঁ এই যে হেন জালমা সারাদিন জালমা এত কথা অর্ধেক মাছ আমার দেওয়া এত কয়দিন ধরে কবরই পাইতাছি আরে মাদর সাহেব হে দিন অল্প কয়টা মাছ লয়া বাইক গেছে এরপরে আর একদিনও মাছ দিছে না পুরানো পলাই টলাই রুচি এমনও আমি দেখছি আইতাছি এর লাগে মনে হয় পুরানো পলাই টলাই না না আমি দেখতাছি আশেপাশে নাই ভাই কি আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকার রাত্রে আমি কইলাম আমার 20,000 টাকা লাগবো, দেখি আপনার কানে ঢুকছে না? জি আব্বাজান, আপনার টাকাটার জন্য মনে হলেন যে এক কুদ্দুচ্চার বাড়িতে গেছিলাম, আর কুদ্দুচ্চার আইয়া মনে শহীদ তত্ত্বে টাইনিয়া ওই মানিকিয়া বাইর করছে, ওই টেহা তো দেই নাই, এরপরে কিছু কুদ্দুচ্চারে আপনার টাকার জন্য কিছু কেচাইছি। আমার এত সুন্দর কইরা বুঝানোর কোনো দরকার নাই। আমি কইছি 20,000 টাকা লাগবো, আপনি আমার 20,000 টাকা দেন। আমার ইয়া আছে, পার্টি আছে একটা, আমার যাইতে 20,000 টাকা দেন, আমি যাইগা, আমার টাকা দিলাম যাইগা। জি চল উস্তেমে আপনারে খুঁজতাছি, বাড়ির আশেপাশে কোনো নাম নাই গা, এই দিক দায় হেন সুকেটে শুন, হেন সুকেটে শুন, কাটেটি আবার হিডলতে শুন, এত তো আমার দেওয়ার দরকার নাই। আমার টাকা দিলাম, আমি সুন্দর করে যাইগা। জি আব্বাজান, একটা বাইক তো আপনার লাগবে। ঠিক আছে না না লাগবো বাবাজি লাগবো, গোলা কন্যা এটাই করেন, আমি আইতাছি, আমার লাগা দুইটা লোক নেবো আছে আমার বন্ধু, আমি তারপরে বাড়িতে আইতাছি। ঠিক আছে? আচ্ছা আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুত্র একটা বটে মানিক রে, কথাটা ঠিক কইছস, কিন্তু এই পুত্র তো আমার পথের বহির বানায় ফেলাইব। এই দেখ 20,000 টাকা উনার লাগবে, আবার উনি বলে কি জানি বাইক লাগবে। আরে মাদর সাহেব আপনি কি যে কোন, এই পর্যন্ত এই যে গ্রাম নিরহ মানুষের কাছ থেকে টেহা দিয়া দিয়া এই যে সুদের টাকা দলা করতাছুন, এই যে মারতাছুন, অত্যাচার করে আনতাছুন, যে জমাইতাছুন কার লাগিয়া হয়তো নিব। তুই জানি কি কথাটা কইছস, সুদের টাকা কি জানি কইছস? আর কি দইতো হইয়া বিয়া দব কত্তর সাহসে বলে আমি সুদের টাকা খাই, আমি সুদের না 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 মাদর সাহেব একটা জিনিস দেখছেন, ওই যে এটা তো আপনার হলো না, দোয়া বাড়িতেছে যা আপনার সীমানা তো আর এই যে হে হে বেড়া একটা দোয়া বাড়িতেছে, হে সীমানাতে লইয়া এখন তো আপনার একটা ওই ওই যে ফরেকটা দে। হ্যাঁ হ্যাঁ এইটা তো আপনার হলো। ও শাল গাছটা তুমি বাঁচাই তো? হ্যাঁ এই 7টা গাছ পরিষ্কার হওয়ার লাগে একটা লাগাইছিলাম, পরিষ্কার হয়েছে, কামে খুব স্পার্ট পরিষ্কার মানে হ্যাঁ হাত পা দিতে গেছে, এত কয়টা টেহার লাগে আইব বুঝি। যাও তো লাগবো কাম করতে। আসসালামু আলাইকুম মাদর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে এত কোনের ভিতরে অল্প সময়ের ভিতরে এত গাছ পরিষ্কার হওয়ার লাগে না? আরে আমার কাজ তো আপনারা দেখছেন না, আমার কাজ এরকম উড়া দুরা দৌড়মার করে শেষ করে ফেলামো। মানে আর গাছটা অনেক সুন্দর হয়ে পরিষ্কার,
100 টাকা দাদা সুন্দর মতো পরিষ্কার হচ্ছে রে খুব সুন্দর হয়েছে নে তোরা এই যে নতুন নোটই দিলাম 60 টাকা পাইছে পরিশ্রম আছে মাত্র সাহেব এটা হইতো না তোর এক খুশি 100 টাকা দিতে তুই গাছটি ভালো হয়ে পরিষ্কার করছ এর লাগিয়া তোর 100 টাকা আমি খুশি হয়ে দিছি এই 100 টাকা আমার না নিলেও চলবো নিন আপনার টাকা আপনি লই দেন গা আমার লাগবে না টাকা আমি এমনি দিয়ে রাখতে পারবো গাছটা তোর একটা ফাঁক দেয় না তো হাত করতে আরে সাহসটা কত আরে রাখ মাত্র সাবে কেউ রে টেহা ওই দে না পরে যে 100 টাকা দিছে আগে তো জানতাম আমি এই কাজ করাই আপনি আমার 100 টাকা দিবেন তাহলে আমি আপনার এই কাজ করবার লাগে আমি আইলাম না এই কথাবার্তা সাবধান করে কই একবারে কিন্তু গাড়া ফাঁক দেয়া একবার 100 টাকা রাখতে দেন 100 টাকা কামাইতে কত কষ্ট লাগে আমি জানি কিরে মানে কি হ্যাঁ হ্যাঁ আমি কি এটা কষ্ট করছি না আপনার 60 টাকা গাছ পাইছি আমি 60 টাকা পাইছো 60 টাকা পাইছি না আই বিয়ান টাকা না হলে গাছটা তোরা ফাঁক দেয় না ইয়া কত বড় সাহস আরে সাহসটা কত বড় আমি মাতবরের সামনে কারো একই কথাটা কইছি আরে হেতে বাড়াবাড়ি ধরে তো আমি টেহা ওই দিন এর তো মায়া করে 100 টাকা দিলাম এই পাকে পাকে তুই আমার জীবনটা শেষ করছিস তোমাকে মারো তোরে কইছে মারো বাকি এই পাকে মারো করতে মারো বাকি কইছি বাকি কই বাকিরে কোনে তো বাকি কই বাকিরে কোনে তো আমার জীবনটা সরকার চলেছে বাকিরে কোনে তো এমনি যাই কি না এই তোমার কথা কইছ এই বড় সুলতান সুলতান এই বকিনির মধ্যে কি কো আমি বকি নিরবো হ্যাঁ বাকি কই এই বাকি বাকি তুই আজ তোর লোকের বাকি যাবে এবার তুই বাকি তুই কত সিলাই তোর সিলা সিদি এই তুই সুলতান কি বাকি একটা কথা বলে তো না করছিস এখন টাকা রে একটা কথা বলে তুই দর বকিনির কি বল তোর না করছিস কথা কইতি তুই কি বাইছস হ্যাঁ বাইরে বিদ্যায় তুই এমএসসি লাইবে এটা কি বড় লোকে পারে না হ্যাঁ এত সিলাই কি আছে তোর পা কি বাকি ওরা একবারে জঙ্গল ভালো তুই দেখ তোর বঙ্গি বা বন্ধ করতেছিস দেখ পাকি পাকি করছ না হ্যাঁ ওকে নির আরে ও সাই হলো এর শিয়াল কুকুরে টাইম না খা শালা ব্রাহ্মণ হয়ে তুই চাঁদে হাত মারস না প্রেম করার সাথ দেখছে তোর ফকিরনির ফুলা দেখছি মারে একটু কারো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা কিছু কইবেন হ্যাঁ কমুমা কি কইবেন কমু যে তোমার আব্বার আমি 60টা নারকেল গাছ পরিষ্কার করছিলাম আমার এই 200 টাকা রইল 1400 টাকাও মা ওই তো আমার 100 টাকা দিছে এরপর 100 টাকা নিয়ে না দেখা আমার গাছ ধরে ফাঁক দেয় আর ফালাই দিছে মা এই দুঃখটা কইবা লাগি মা তোমারে খুঁজাছি তোমারে পাইছি কইলাম কথাটা চাচা আপনি কিছু মনে করবেন না আপনি আমার বাড়িতে যাই গেলে আমার কিছু জমানো টাকা আছে আপনারা দিয়ে দিব আর চাচা আমার বাচ্চা যে আপনার সাথে এরকম আচরণ করতে তার জন্য আমি আমার বাপের হয়ে ক্ষমা চাইতেছি আপনি ক্ষমা করে দিয়ে না না মা ক্ষমা চান লাগবে না আমি যে তোমার কাছে দুঃখটা কইছি বল যে সান্ত্বনাটা পাইছি তোমার বাসার যাইতে আমার টাকা আনতাম এটাই আমি অনেক বড় মা আমার ভিতর আর কিছু নাই তোমার কাছে আমি দেখা করবো না আচ্ছা চাচা তাইলে যান সময় মতো আইসে পড়েন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা দেও যেতে আপসে পিছি দেন না দে এই আপা কত কম না করেন আরেকটা আমি কইতাম মন নাই লাম ইয়া আব্বা টিয়া তো 10,000 বেশি নিছি 30,000-এর প্রয়োজন মনে করেন আমি 20,000 কইছি এই নিয়ে কিন্তু যদি আপনি আমার রাগারাগি করেন তাহলে কিন্তু আমি সবরে জানতাম না 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 আব্বাজান ভাই এই আপনার সাথে রাগারাগি করার সাহস তো আব্বাজান আমার হইছে না আব্বাজান আপনি এখন কোথায় যাবেন এখন আমি যাই আমার বন্ধুর একটা বার্থডে পার্টি আছে সেখানে আমি যেহেতু আপনার সন্তান প্রভাবশালী আমি আমার মানে সবাই আমি বড় লোকের ফুল এই আমার এক বন্ধুর আর কি বার্থডে পার্টি এখানকার আমার গিফট করতে হইব আচ্ছা আব্বাজান
এনা যে বাটে ফাটে হইতাছে এই বেটার কি সুতি মুদি টাকা টুকা লাগে না এখানে তো আপাতত সুতি টাকা দিলে ভালোই ব্যবসা হইতো আপাতত আপনি তো আমার মান ইজ্জত টান দিতেছেন দেখতেছি আপনি এখানে আসেন হ্যাঁ তো যায় না পরে কিন্তু আমি সমাজে মুখ দিতে পারতাম না কের ভিত্তিতে কি হইতেছেন আমি বুঝতেছি না কিছু আমার ফোনটারে কি করতে লাগে এটা জি আপাতত ওনটা তো আপনারা কোন কইছি একটা কিনা দেওয়ানি লাগবো দু চারটে হাটা আয়োগ আইলে পরে যায় আপনার একটা ব্যবস্থা করে দিতেছি আমার কথা আপনি সুন্দর করে মাথা রাখেন আমি যদি টিয়া পয়সা না পাই সময় মতো নে এই যে সোফা সুন্দর করে বসেন এই যে সোফা এই যে ড্রেসিং টেবিল যা কিছু আছে ঘুমোতে দেখবেন একদিন নাই ঠিক আছে আসসালামু আলাইকুম আপা চিন্তা করেন আমি কি করবেন টিয়া দেবেন না জিনিস হারাইবেন দেবেন হাই 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 রে এই ফুলা তো দিয়ে আমারে একবারে পথে বয়া দিব আরে কইছি যে তুই বাবা 20,000 টাকা না ও আরো 10,000 টাকা বেশি দিতে গা আমি এটা করতে দিলাম আমার তো মানে হেই তোর করে রাখছে না উনি আমার উপদেশ দেয় উপদেশ থেকে আইছে উনি খালি উপদেশ ছাড়া উনার আর কিছু নাই আমি আমার সুখে মরি আমার টেয়ার সুখে মরি আমার টেয়ার সব শেষ করে যাতে আর উনি আমার কতকাল পরে পরে উপদেশ দেয় উপদেশ উনার করতে গাইছে উনি উপদেশ দেয় আমার একবার স্বর্গে নিয়ে দেখবো স্বর্গে নিয়ে দেবো উনি আল্লাহ আমার বাবা আমার সাথে এরকম ব্যবহার করে একটা সন্তানের সাথে তো তার বাবা এরকম ব্যবহার করে না হে আল্লাহ আমার বাবারে তুমি এই তৌফিক দান করো যাতে গরিব মানুষদের পাশে দাঁড়াইতে পারে আর এই গরিব মানুষের উপর কি অত্যাচার করতেছে আল্লাহ আমার বাবারে তুমি দিনের পথে আনো আল্লাহ তোমার কাছে এই প্রার্থনা করি আমার বাবা এত অত্যাচার করে মানুষদের গরিব মানুষদের এত অত্যাচার করে আমার বাবা সুদ খায় হে খোদা তুমি আমার বাবারে দিনের পথে আনো খোদা হে আল্লাহ আমার বাবা এই গরিব দুঃখী পাশে যাতে দাঁড়াইতে পারে আল্লাহ তুমি এই তৌফিক দান করো আমিন বাবা এই যে বাজারে রহিম এই যে আমার কাছ থেকে টাকা নিছিল দলিল লইছিলাই আব্বা জান আপনি কি যে কই আপনার আব্বাটা মনে হল যে এত ব্যাকল না আপনার আব্বাটা অনেক ভোক্তা দলিলটা নিছি আব্বা জানেন একবার সাদা কাগজটা মাঝে সইটা নিয়ে নিছি আব্বা হ্যাঁ কত টাকা আছে আমরা টাকা তো আব্বা বেশি নিছি না মাত্র 10,000 টাকা নিছি 10,000 টাকা নিয়েছেন ঠিক আছে এখন আমি শুনছি হ্যাঁ নাকি মনে করেন দোনটা ছেড়ে দিব কি কিছু বুঝছেন এখন আমনে জিতে হেঁটে ফান হ্যাঁ হ্যাঁ তোমরা টেও দিতেছে না হ্যাঁ আবার দোনও ছেড়ে দিব তাহলে আমনে টেয়া তো সাউথ লেতেছে হেরেন সাউথ লেতেছে না আর দলিল আমনের টেয়া আছে টেহার মেয়ে তো শেষ দলিলের মেয়ে তো শেষ এখন আমরা কি করতে হইব পরিকল্পনা অনুযায়ী তার দহনটা আমরা আত্মসাৎ করতে হইব আব্বা জান সুন্দর একটা নিউজ নিয়ে আইছি আমি তো সব সময় সমস্ত নিউজই দেই আপনি আমার কথা শুনেন না আব্বা এখন আব্বা জান এই দোকানটা কেমনে নেওয়া যায় এই একটা ব্যবস্থা করুন আর এই দলিলটা আছে না 10,000-এর মধ্যে আব্বা জান 10 লাখ লেখ গেলাম এইটা আপনি ভালো পারেন এটা আপনি ভালো পারেন এটা কোনো চিন্তা করেন না হ্যাঁ টেহা দিব হ্যাঁ বাপে দিব সাথে দোকানে দিব 1 বক্সি 2 মেডিকেল একেবারে ফাটাই দেব আব্বা কি চিন্তা যে করেন আমারে নিয়া বুঝলাম না আব্বা যান খাওন বাড়ছি খাইতে নাই আব্বা আব্বা দেখছেন আপনার মেয়ের ব্যবহারটা দেখছেন এইখানে আমরা বৈশা ইনপুটের কথা বলতেছি এন লইছে হাউনের কথা লইছে এই তোর হাউন কি আছে পানি নিচে একটা দেশ সরতে মিজাজটা গরম করে লইছে হাউন 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 সারা দিন হাউন 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 ভাইজান খাওন বাইরে রাখলে খাইতে হয় নয়তো বা পাপ হয় আপনার কেটা কইছে এই আদিশটাতে শোনাইবার লাগিয়া আপনার থেকে আমি আদিশ কম জানি হ্যাঁ কত সাহস উনি কতকাল পরে পরে উনি আমাকে আদিশ শিখাইতে যা ওইদিকে ডাক্তার শিখিলিকা যাচ্ছে কেন
না আরেকটা দিতাম উনি আমারে আজ শিখাইতেছে আবার কাজ করেন অযথাই ডেরে বাইট লাইকা হাওয়ানোর কোনো দরকার নাই দেখতে দেখা ভালো একটা জায়গা বিয়া দিয়ে দেন অযথাই ঝামেলা আমার আপনার কোনো দরকার নাই আপা আপনি একটা ছেলে মেলে দেখতে পারেন না দেখতে বিয়ে দিলে না আপনি সবগুলো আমার কারণে ফালাই দেন তাহলে আপনি আছেন কেন আব্বা দা না কথাটা ঠিকই কইছেন আব্বা তাহলে আমি এক কাজ করি আমি দেখি নাকি দেখেন দেখে একটা জিদ্দে ভাই একটা দেখে দেন বিদায় করেন এই সপ্তাহে পাতেন হন দন কেমনে হয় আদায় করুন যা এই জায়গা কেমনে দল করুন যা এই কথা জানেন হ্যাঁ ঠিক আছে আপা হ্যাঁ এখন হইছে গা এই যে এর কাছে 10,000 টাকা ছিল কিন্তু স্ট্যাম্পের মধ্যে সই দিয়ে গেছে কালি 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 একবার ফ্রেশ এটার মধ্যে তুই লিখবে 10 লাখ আচ্ছা এই দোকানের দাম 4 থেকে 5 লাখ হইব এর তো চাপ দেন টিয়া 10 লাখ দে তে বাদ দে এমনি দোকান লাগাবে লাগে এটা পারতে না আপা ইয়া আমাদের পাশে গ্রাম করিম কা আমারে কইছিল না নাকি 10,000 টাকা লাগবে তো নেই এই হাজারে কত টাকা কইতাম 1100 1100 হ্যাঁ 100 কম হয়ে যাবে আপা 150 কইলে কেমন হইব আচ্ছা 200 বেশি আমরা লই তার হইতে দাম ফেলবে রে না ঠিক আছে তাহলে 150 নাকি আপা 150 হইলে যায় কাগজ কো হাইলা কাগজ কো এমনি হাইলা কাগজ আর না পরে দামটা লিখতে লই ফর দামটা লিখতে না বাইলে টিক চুড়ে লই হ্যাঁ ঠিক আছে আপা এটা লই ঠিক আছে আপা ইয়া আপা আমার 5,000 টাকা লাগবে আপা এই যে একটা কথা আমরা কই আমার কইটার মধ্যে একটা গুতা মার আচ্ছা ঠিক আছে এখন কি ঘুমাই সহালে নিয়ে যান যাই যাই দিবেন তো নাকি যাই ঘুমাইন গা ঠিক আছে আমাকে তো লাগবে বাবা তো গেলাম বাবা ঘুমাই গেলি ঘুমাই আমার ঘুমা ধরছে বাবা উনি আমার একবারে বিখ্যাত দুলিটা ধরায় দিব উনি সব 5,000 এই সব 10,000 এই সব 30,000 উনি খালি টেহা করতেন আমি সারাদিন মনে যে একটা বিড়িও খাই না মাইকেরটা ছায়া ছায়া আমি বিড়ি খাই দুইটা কষ্ট করি না আর উনি 5,000 10,000 করে উনি সব শেষ করে দিব খাই খাই ভাই আমি যখন মরবা তখন আপনি বুঝবাই বুঝছই আব্বাজান 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 আব্বাজানের কি শরীর খারাপ নাকি আব্বাজান ও আব্বাজান 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 আব্বাজানের কি হয়েছে দেহ ভাইয়া আব্বা আব্বা তো মরে গেছে গা কি বাবা জান আব্বা আব্বাজান কথা কমে গেল আব্বা ও আব্বা আব্বাজান আমরা তুমি কইতেই গেল আব্বা আব্বা আমার আব্বাদি কথা কোনা আমার আব্বাদি কথা কোনা আব্বা আব্বা উঠে না আব্বা আমরা কারে রেখে আব্বা আব্বা আব্বাজান আপনারা কইতেই গেল আব্বা আব্বা কোন কাঁদিস না রে বোন আমি আসি রে বোন আব্বা আব্বা উঠে না আব্বা আব্বা আব্বাজান ভাইজান আমরা কি হইলো ভাইজান আব্বা উঠে না আব্বা আব্বা আমি কত কত কইছি আব্বা কত বেয়াদবি করছি আব্বা উঠে না আব্বা উঠে না আব্বা আব্বা ও ভাইজান আপনার কি হইলো ভাইজান আব্বাজান কথা কইলো বোন বোন কাজ কর বোন এতক্ষণ লাস্তাম দিত না লাস্তামা এই হাটের মাঝে লাগলে ঝামেলা আছে আমি রাতে ভাইজান তুমি কি কইতাছো নিয়ে ভাইজান আমার বাবার কাট গেল হয়তো আবার ফ্লোরে নামাইলে ঠান্ডা লাগতো না কি আমাকে বেশি কথা বলছ কথা কানে ধরে না কইছিস লাস্তামা লাগে নামা না ভাইজান আমার বাবার ঠান্ডা লাগবে ভাইজান একবার একটা সব সব কেন মারুম না হইতো সিনেমা লাস্তা তো কোন না হলে কি মই মরবে ডাকতে লাস্তামা তো বেনতে নামা এই লাস্তামা মানে তো ওটা মানে রেখে দে আবার না মানতে এই হাটের মাঝে উতারে তুই দিছে কাঁদতেছে মানুষ মরলে তো কোন হাড়ে লাগে নাকি এই দেখলে মানুষ রেখে দে আমার বাবা মরে নাই তুমি মিছা কথা কইতাছো ভাইজান আব্বা বাচ্চা আছে বাবা তুই তুই বলতে নিয়ে দিল না আবার না তুই মানুষ রেখে দে তোর দে হাটের মাঝে তো কোন দিত দে আব্বা মরে গেছে কত কোন আব্বা এই হাটের মাঝে লাগতো না দামি হাট আমার এমনি বই করে লাই হাটের মাঝে আবার তো আব্বা না মানতে হাটেতে নামা মরে গেছে গা মরে 10 দিন মরবো সবাই মরবো আব্বা আব্বা
আব্বা আব্বা মরে গেছেন আব্বা একদিন তো সবারই মরতে বাবা আমারও মরতে মারিয়ারও মরতে বাবা সবার মরতে বাবা আমি কারে যেতাম বাবা আমারে পদে পদে কেটে টিয়া দিব আব্বা আমি কাটে টিয়া যাইম আব্বা মরছেন ঠিক আছে আব্বা আমার কয়ে যাইতেন আব্বা কাটতে কত পাই না আব্বা আমি টিয়া কেমনে আদায় করুম আব্বা সাবি আব্বা সাবিটা আমি কই গেছি সুন্দরের সাবি ও নামে মুদ্রার কাপড় কিন্তু ওই টিয়াটা আমারতে নাই সাবানের টিয়াটা আমারতে নাই ও নামে টিয়া কই পাই সাবি তুমি কই দইছ না আব্বা আব্বা আপনার এই বয়সে কিছু করতাম না দেখে শুনে ভালো করে আসতাম না আব্বা আমার মাফ করে দেন আব্বা 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 গো আব্বা তোমার কিছু করতাম না গো আব্বা আব্বা আমার মাফ করে দেব আব্বা সাবিটা লগে আসিন আব্বা যাক তোমার লাগে ভালো একটা দামি কাপড় কিনে লয়ে আইবো আব্বা আর লাশের তো কোনো আব্বা তাই না লাশ নামাইলে তুই লাশের কষ্ট দিন যেত না আব্বা যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করে লইতে বাবা আমার আব্বা আব্বা আর কই বলছি না ওই দমতে বাতি লইয়া জানো না একটা মরছে যে মরছে ভালো হইছে আরে যাচ্ছে না গাতা ওরে আলি দিয়া দাও না তো দুর্গন্ধ চাইবো তো মানুষ আছিস না রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই অঙ্গ মাটিতে খাইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই অঙ্গ মাটিতে খাইবে ধ্বংস হবে ও সাসা গো ও সাসা তুমি কই তো হয়ে গেলাম আমরা গো সাসা কান্দিস না ভাই কান্দিস না সবাই দেখদিন মরবো রে ভাই কান্দিস না সাসা তুমি আমরা কই তো হয়ে গেলা সাসা সাসা তুমি তো মরে গেলা আমারে অশান্তির আগুন ভিতরে দিয়ে গেল চাচা আমার শেষ করে তুই গেল চাচা ভাই দেখ চাচা খায়া না খায়া অনেক টাকা পয়সা তো হয়ে গেছে অনেক ধন সম্পত্তি তো হয়ে গেছে এখন তুই একটা বাপের একটা ফুট তোরও তো লাগতো না ভাই তুই কিছু কিছু এই সাধারণ গরিব মানুষদেরকে কিছু দে আর আমারও তো কিছু ভাগ আছে আমি হয়তো কিছু পাই আমারটা আমার দিতে ভাই এই তোরে কেন কইছ নাইতে তোরে কেন কইছ নাইতে কিরবিতে কি হইতো তুই তোর সম্পত্তি আমার আব্বাতে বাস তুই আমার আব্বাতে লইলে তুই আমার ঠিক তোর সম্পত্তি আস এটা মিসাস কিন্তু বহুত খারাপ তুই কইতাছিস আমি কি ওই লাইছি রে তাহলে তুই কি আমার ভাগ দিতে না তোর কি এর ভাগ পণ্ডিত আমি করতে এসেছ না তুই তোর যা তোর আব্বারে জানাতে জন্য তোরা যা সর আমার তোর সরতে কইছি ফুল তোর বাবার ভাই একলা আমার বাবার কানের নিচে কিন্তু একটা দিয়া বক্ক লাল বনে তুই আমার বড় হইছিস নাকি কি তোর আমি ছাড়ে দে কি পণ্ডিত আমি শুরু করব ছাড়ে দে কতদিন তোর বাপ কই আছিস তোর কাকা কই আছিস আমরা কই আসলাম অন্য সব সম্পত্তির আমার সম্পদ আমি হেতে লই যা এই যে আমার সম্পদ দাও তোর বাপের কই বলতি তাতে কে কই দিতে আত্মা কত আত্মা কইছি আত্মা কত যা তুই কি তোমার বড় যা তোর কইছে বড় নাই যে তোর রাখছি দেন তোর যা রাখছি হ্যাঁ এর বাইরে আসো তো ছাড়ে দে তুই তো জানোয়ার আমি জানোয়ার না জানোয়ার কি জানোয়ার আমি আমার বাপ কর দিতে হইব তুই বড় জানোয়ার আমার বড় আইছস কে লাগা আমার জায়গা সম্পত্তি বাপ দিব যা তোর জানা তো জানো বাবা বাইরে বড় আইছস তোর একলা কি হইছে ভাইয়া তোর বাপ না আমার বাপ আমারও সম্পত্তির ভাগ আছে কতদিন তোর সম্পত্তি আমার সম্পত্তির ভাগ দিয়ে তোর বাপের খবর দিতে আমি কই এই কি হইছে রে জিগা কি হইছে এক কে সই সম্পত্তি নিতে হইছে তোর জানা তো জানো না তোর মত কাফের জানা তো ছাড় দে এই বোন তোর বাপ আমার চাচা তোর বাপে অত কিছু সম্পত্তি হয়ে গেছে আমার বাপ পড়ার সময় আমার বাপের দলিল পত্র সব তোর বাপে রাখছে ওখানে আমি কাগজপত্র হাতায় দিয়ে আমি আমার জায়গা সম্পত্তি পাইলাম আমি আর বালারটা কইছি যে আমার জায়গা সম্পত্তি আমার বুঝাই দে আর কিছু মানুষের দে এই তোর বাপেরটা মরছে ওরে কেলা খাইবো তা খাইবো কেডা তুই তো তোর বাপের লাগা দিছস ভাইজান শুনেন না এই তুই মারিয়ার টিভি সাথে লিখেইবো মারিয়ার নামে কোনো কিছু আছে সব সই সম্পত্তি আমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে মারিয়া না মাতব্বরি করব না মারিয়া আসমান গাইছে আসমান কি মারিয়া তোর বাপের ঘরের না তো কি বাপে দেশ ভাঙে দিয়ে গেছে সব আমাদের আমার সব তোরে কইছিস না দিকা তোর জানা দল তুই বড় ভাই তাইস না হচ্ছে উল্টা পাল্টা করিস না কিন্তু আমার ভাগ না দে তোর বাপের জানা দল ভাইজান কি হইছে আমি কইছি যে ভাই দেখ তোর বাপের সই সম্পত্তি অনেক কিছু তো হয়ে গেছে
তুই তোর বাপের ঘরে একটা পুত, তোর যেমন বাপ আমার এমন চাচা, আমারও বাপ নাই। আমার যখন জায়গা সম্পত্তি কিছু নাই, তোর এখন আমার কিছু দে দে, আমি যখন কিছু পাই আমার বাড়িটা আমার দে দে। এমনি আমার মালদে ধরে আমার মরছে। ভাইজান শুনেন, তোরে কি সুমা দিয়াম? এই তারি সুমা দিয়াম। ভাইজান শুনেন, আমি তো বাপের সন্তান, আমি তো কিছু না কিছু পাইমু ভাইজান। আমি আমার সম্পত্তি আপনারে দিয়ে দিমু, কিন্তু ভাইজান তোর কেন সম্পত্তি দিছে? তোরে কেন সম্পত্তি দিছে? আমার আব্বা মরার আগে তোর সম্পত্তি দিয়ে গেছে। কোন সম্পত্তি? সব সম্পত্তি আমার সুন্দর করে লেখা দিয়ে গেছে। তোরে একটা সম্পত্তি দিছে না, একটা মানে একটা পয়সা তোর নামে দিছে না। তুই আবার নাই পয়সা দে। তোর একটা কাগজ করে আমি আতায় দেব। গরজা করে ভাইজান, গরজা হের রাখ, কিন্তু করে তোর ফ্যামিলি দাস্তা করে। ভাইজান আমার সম্পত্তি আছে ভাইজান। কোন সম্পত্তি নেই? যা এই তো তোর জানা দিলাম। আমার বাপটারে আপনারা দাফন কাফনের ব্যবস্থা করেন ভালো করে ভাই। তোর বাইরে কথা ফোনটা করে ব্যবস্থা করতো। কেডা করতে? এলাকার সকলের কাছে আমি বিচার দেন। এই সুদ করে করতে এমন সুদ করে হইছে। তোর টেঙ্গি ভাই গেল মন লাইস তো। সুদ করে করে ভালো মানুষ না, ঘুষ করে আজকাল আমার আব্বার দাফনটা করে লই। সুদ একটা আমি আমার এই অর্থ এলাকা আমার সীমানার ভিতরে পাই। তোর টেঙ্গি আমি ভাঙুম, আমি যদি তোর সীমানার ভিতরে দেই। গরজ না করে গরু রাস্তা কালে কেন আর রাস্তা কালে সব লাখ তোর মিরায়াম। তোরে আমি যদি পাই রে কি যে করব বাবা? তুই কি রাস্তা গাইতে গেছ? এ সম্পত্তি চা এটি আসা, আমি তো মরে যাই ঘরে আব্বা। এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে রঙের এই মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা। যাক, শালার বেটা মরছে, ভালো হইছে। এখন আমি নিশ্চিন্তে বাড়িতে যাইতে পারো। ও রসিয়া বন্ধুরে, তুই কেন পিরহিতের মালা হইলি না? সৎকর মরল যা ছিল, এটা মরাতে যে একটা ভালো হইছে। আরাম তোর গেছে গা ভালো হইছে। আর কন্যা যে কন্যা যে আরাম তোরে কালি আই সব না এলাকাটা জ্বালা এলাইছে। আমরা জানা যায় যাই, আমরা ইচ্ছাইলে আমরা জান, আমরা যাবো না। কোন সুদ করে জানা না আমরা যাই না। হাই হাই রে, এমন সুদ খাওয়াই খাইলো তার জানা যাতে লোকজন যাইতে রাজি না। এমনি যাইবো জ্বালা এলাইছে না একদম। ইয়াল্লাহ ইয়াল্লাহ, এই তোর সম্পত্তি, এই টাকা পয়সা জমিদারি কার লাগে করলাম? হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মাফ করো। আমার দুনিয়া তুই হই, আমার তোর সম্পত্তি পাঠাপাঠি লেগে গেছি গা। হে আল্লাহ গো, হে আল্লাহ, হে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নামাজ যাব। আব্বাজান, আব্বাজান, আব্বা জান তো আব্বা, চল মাথাটা গরম করে না আব্বা জান। এমতে জান আপনি জান, আমি ঘুমাবো আব্বা জান। একটু দরজাটা খুলেন, খুলেন বাজান, দরজাটা খুলেন। কি যাবা চল ডাকতেছেন কি লিগা? ফজর আজান করে গেছে না, ফজর আজান করে গেছে। কি ফজর আজান তো সবসময় হইতেছে আব্বা। সব সময় স্যার আপনার জানাচ্ছেন নামাজ যাইতে হবে, নামাজ যাইতে হবে আব্বা জান তো চল বিরক্ত করি না বাবা। 700 ভালো না, ফজর আজান করছে, নামাজে যাওয়া লাগবো না, পাঞ্জাবিটা তুমি পড়ো। বা রাহেন আপনি কি আমার আব্বা? হ্যাঁ বাবা। আমার তো বিশেষ হইতেছে না, কি কোন না কোন নামাজ পড়তে হইব, আমি বুঝতেছি না তো আব্বা।
কি কইতেছেন এই বাবা পাঞ্জাবিটা পরো নামাজ পড়ো বাবা না বাবা দাও হাত দাও আব্বা এগুলো একটু এদিকে আসো বাসা আব্বা নামাজ যাইতে বাবা না বাজে তো আব্বা যাইতে বাবা আমি সকালে তো টাকা তুলতে বললো লাখ লাখ টাকা আমরা মারি ফেললে বাবা রে বাবা এই টাকা আমাদের লাগবে না যে টাকা আছে বাবা এটা দেখে গরিব বনে দেখে ধান খরচ কর বাবা এটা টাকা পয়সা বাবা আর আমাদের লাগবে না আব্বা আপনার লাগবে না আমার তো লাগবে আব্বা আমার তো টাকার দরকার আব্বা বাবা রে এই টাকা এই দুনিয়ার রঙ্গায়স এইগুলা পরকালের জন্য কিছুই না বাবা যে টাকা পয়সা কামাইছো সেটা গরিব বনেরা বাইতে দিলে আখেরাতে কি যে জব দেন বাবা এই দিয়া রহনা মাতা চিন্তা করে বাবা পাইতেছি না বাবা ফজর নামাজের সময় হয়ে গেছি গা জাম্মাতের শহীদ বাবা নামাজ পড়ো বাবা তাড়াতাড়ি বাবা আচ্ছা আব্বা আব্বা সকালে আটাউটি বাবা অনেক ভালো আজকে তো ভালো লাগতেছে সকালে বাবা ঘুমায় তো উঠলে কি আরাম দেখছো জি আব্বা আর আমরা এতদিন ধরে কি ঘুম দিছি এই ঘুমেরই সবজা বাবা কিভাবে দিব আব্বা আমরা যে তো মুসলমান আব্বা নামাজ আমরা পড়তে হবে আব্বা নামাজ কালাম না করলে আব্বা দুনিয়া তো শান্তি নাই আখেরা তো শান্তি নেই বাবা বাবা দেখো আমি যদি আগে উঠে তো তোমার ডাক দেবো ঘুমের থেকে তুমি আগে উঠলে আমাকে ডাক দেবো আব্বা আজ জানি আমার মনটা লেগে জানি তো ফ্রেশ লাগতেছে আমার সব কিছু কি লেগে জানি ভালো লাগতেছে আপনি আমার নামাজের লেগে ডাক দিয়েছেন আব্বা আমার বুকটা ভরে গেছে আব্বা আমি আজকের পর থেকে আপনার সাথে সবসময় আব্বা নামাজে যাই আব্বা আপনি আমার ডাক দেন আর আমি যদি উঠি তাহলে আপনার আমি ডাক দেবো ঠিক আছে বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ জি আব্বা জামাতের সহিত পড়বো মসজিদে হ্যাঁ জি চলো আরে